হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 6 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে দিনহাটা হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমত তোমাদের এখানে যে সিন প্যাসেজটা দেওয়া রয়েছে এটা ইন্তিজার হোসেনের লেখা দ্য ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের টেক্সট খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটাকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো জাস্ট মিলিয়ে একবার দেখে নাও কেমন। প্রথমে দেখো, এর দাগে প্রশ্ন দিয়েছি কি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে বাক্যগুলিকে পূরণ করো। কেমন? ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, বালকটি হতাশ হয়ে গিয়েছিল, হোয়েন হি স দ্যাট, যখন সে দেখলো যে। অ্যান্সারটা কী হবে? ফার্স্ট লাইনটা দেখো, হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। তাহলে অ্যান্সারটা কী লিখবো? দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। এখান থেকে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। ওকে, এরপর আমরা চলে আসবো টু আইতে। টু আইয়ের কোশ্চেনটা কী আছে? দ্য ফার্মার ওয়াজ, কী হবে এখানটায় দেখো, হি ওয়ার্কড অন আনটিল হি কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। তাহলে অ্যান্সারটা কী লিখবো? প্লাউইং হিজ ফিল্ড, অর্থাৎ সে তার জমি বা কৃষিক্ষেত্র কর্ষণ করছিল বা লাঙল করছিল। প্লাউইং হিজ ফিল্ড। এরপরে আমরা থ্রি আইয়ের কোশ্চেনে চলে আসবো। থ্রি আইয়ের কোশ্চেনটা দেখো, দ্য ফার্মার ফেল্ড টু, কৃষকটি ব্যর্থ হয়েছিল। দেখো এই লাইনটা দেখে নাও, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। এটাই লিখবো তাহলে। অ্যান্সারটা তাহলে কী হবে? দ্য ফার্মার ফেল্ড টু মেক সেন্স অফ দ্য কোশ্চেন। মেক সেন্স অফ দ্য কোশ্চেন। এরপরে চলে আসবো আমরা বিয়ের দাগে। বিয়ের দাগে দেখো কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, ট্রু ফলস নির্বাচন করতে বলেছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট মেনশন করতে বলেছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা কী আছে, দ্য ফার্মার আন্ডারস্টুড দ্য কোশ্চেন অফ দ্য বয়, অর্থাৎ কৃষকটি বুঝতে পেরেছিল বালকটির প্রশ্ন। তাহলে এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে লিখব? দেখো, দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। ওকে, তাহলে কী লিখব? দ্য ফার্মার টু কুড নট মেক সেন্স অফ দ্য কোশ্চেন। ওকে, এরপরে দেখো টু এর কোশ্চেনটা দেখো, টু এর প্রশ্নতে কী বলেছে, দ্য বয় ওয়াজ আস্কিং লাইক এ ম্যান, অর্থাৎ বালকটি জিজ্ঞাসা করেছিল একটা মানুষের মতো। কোন মানুষের মতো? হু হ্যাজ লস্ট হিজ চাইল্ড, যে তার সন্তানকে হারিয়ে ফেলেছে। তাহলে কী হবে? ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা কী লিখব? এখান থেকে লিখব, এই যে হি ওয়াজ আস্কিং থেকে একেবারে শুরু করে, হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্ক ওয়েফেয়ারার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। এই অবধি লিখব। ওকে, ভালো করে একবার তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও কেমন। এরপর আমরা চলে আসবো দুয়ের দাগে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো দুয়ের দাগে কী বলেছে, ডু এস ডিরেক্টেডে। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রেইন ড্যাশ, মূল ভার্ব দেওয়া রয়েছে পোর, হোয়েন আই লেফট হোম, কী করতে বলেছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুবই সিম্পল। তাহলে কী হবে? দ্য রেইন হ্যাড বিন পোরিং। ওকে, হ্যাড বিন পোরিং। এরপরে টু আইতে দেখো, কলকাতা ইজ দ্য ড্যাশ, অ্যাডজেক্টিভ ফর্মটা দেওয়া রয়েছে কি বিগ, সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচাইতে বড়, তাহলে কি হবে? কি বিগেস্ট। সুপারলেটিভ ফর্ম হবে বিগের, বিগের সুপারলেটিভ ফর্ম তাহলে হবে বিগেস্ট। এরপর দেখো তিনের দাগে কী বলেছে, প্রপার ভার্ব ফর্ম বসাতে বলেছে। দেখো কোশ্চেনটা দেখো, হি ওয়ার্কড, ইজ ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার
ফর লাস্ট 2 ইয়ার্স, অর্থাৎ গত 2 বছর, শেষ 2 বছর ধরে সে এখানে কাজ করছে, তাই কী হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে অ্যান্সারটা হবে কি, হ্যাজ বিন ওয়ার্কিং। এরপরে তোমাদের 4 দাগে যে রাইটিং স্কিলটা দেওয়া রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অন দ্য চেঞ্জেস দ্যাট ইউ সি ইন নেচার হোয়েন স্প্রিং কামস আফটার উইন্টার। ওকে, এই রাইটিংটার আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিও, কেমন? সো ভিউয়ার্স, এই ছিল আজকের 6 নম্বর স্কুলের সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। এছাড়া রাইটিংটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে দেখে নিও। ওকে।